সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। এখন আমরা ক্রিসমাসের সময় রয়েছি, এখন আমরা ডিসেম্বরের সময় রয়েছি। অনেকে হয়তো আজকের যে ভিডিওটা যেটা আমরা রেখেছি হয়তো কিছু দিন পর বা কিছু সপ্তাহ পর বা অনেকে কিছু মাস পর বা অনেকের কিছু বছরের পর, কিন্তু ব্যাপার হয়েছে যেই ক্রিসমাস, যেই ঈশ্বরের যেই জন্ম, প্রভু যিশুর যে জন্ম, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট করে প্রার্থনা করি। প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে পিতা তুমি স্পর্শ করো, প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে তুমি অনুগ্রহ করো। প্রভু সত্যটা প্রভু আমরা যেন বুঝতে পারি, সেই ক্ষমতা সেই শক্তিটা আমরা যেন বুঝবার পর মেনে চলতে পারি। প্রত্যেকের জীবনে পরাক্রম করো, যিশুর নামে চাইলাম, আমেন। আমাদের ফেসবুকের মধ্যে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যেই পেজ রয়েছে, অবশ্যই আপনারা গিয়ে কমেন্ট করবেন এবং ফলো করবেন। এবং ইউটিউবের মধ্যে আমাদের দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, ওই একইটা আমরা ইউটিউবের মধ্যেও রাখি। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। তাহলে আমরা যদি পরবর্তী ভিডিওতে যদি মেনে যদি চলি, তাহলে অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা একটা ছোট্ট বচন নিয়ে, বাক্য নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা হচ্ছে লুক লিখিত সুসমাচার। অনেকবার আমরা পড়েছি, শুনেছি এবং হয়তো অনেকেরও মুখস্থ বিদ্যা বা অনেকে চোখ বন্ধ করে বলে দিতে পারে। সেইটাই আজকে ক্রিসমাসের যেই গোপন রহস্য, সত্যটা আমরা নিয়ে একটুখানি আলোচনা করব। লুকের 2 আমরা একটুখানি দেখে নেব 16। লুকের 2:16 এখানে বলছে ডোন্ট বি অ্যাফ্রেড। কে বলছে? দূত বলছে, ঠিক আছে। এবং দূত বলছে এবং তাদেরকে বলছে, কাদেরকে বলছে? সেই মেষদেরকে, মেষ পালককে, বা যারা রাখাল, যারা ওই সময় ভেড়া বা গরুর যখন সেই রাতের অন্ধকারে যখন তাদেরকে চড়াচ্ছিল, তারা একটা জায়গায় ছিল স্থিত, এবং সেই আকাশমণ্ডলী থেকে যখন দূত নেমে এসে সেই রাখালদেরকে বলছে, কি বলছে? ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় করো না। কেন? ওই সময় তারা ওইটা আশা করেনি এবং দূত স্বর্গমণ্ডলী থেকে এসেছে। এর জন্য দূত যখনই এসে দাঁড়াবে, প্রথম বার্তা দেয়, ভয় করিও না। কেন? আমরা সেই পর্যায়ে থাকি না যে দূত এলো, আমি তার দূতকে দেখে আমি সে যা কিছু বললো আমি শুনে নিলাম। এর জন্য বলেছে ভয় করিও না। নাম্বার 1, ডোন্ট বি অ্যাফ্রেড। পয়েন্ট নাম্বার 1, ডোন্ট বি অ্যাফ্রেড। তারপর কি বলছে? হি সেড I bring you good news. Number 1, point 1, don't be afraid. Number 2, good news, সুসমাচার, ঠিক আছে। তারপর কি বলছে? bring great joy to all people. 1 নম্বর don't be afraid, 2 নম্বর good news, আর 3 নম্বর হয়েছে great joy to all people। এইবার প্রশ্ন হয়েছে, তারপর কি বলছে? the savior Jesus, the Messiah, the Lord has been born today in Bethlehem. আজ খ্রিস্ট প্রভু যিশু জন্ম নিয়েছে কোথায়? বেথলেহেমে। বেথলেহেমে খ্রিস্ট যিশু জন্ম নিয়েছে। তো এখানে আমরা 3টে জিনিস দেখব। 1 নম্বর বলছে ডোন্ট বি অ্যাফ্রেড, 2 নম্বর বলছে গ্রেট জয় টু অল পিপল, তাই না? তো এখানে বলছে ডোন্ট বি অ্যাফ্রেড, গুড নিউজ, গ্রেট জয় টু অল পিপল। এইবার গ্রেট জয় টু অল পিপল কিসের জন্য? বিরাট ভালো দাউদের নগরে সেই সন্তান জন্ম হয়েছে। এইবার প্রশ্ন হয়েছে, জন্ম নিয়েছে কোথায়? দাউদের নগরে। এইবার প্রশ্ন হয়েছে, দাউদের নগরে ওই যুগে জন্ম নিয়েছে, তাই না? কিন্তু এই যুগে বাক্য আপনি শুনছেন আর আমি শুনছি, এই যুগে বাক্য আমি পড়ছি আর আমার ভেতরের মানুষের ভেতরে বাইবেল বলছে যেন খ্রিস্ট প্রভু যিশু জন্ম নেয়। দাদা, এইটা তো যেরকম 25শে ডিসেম্বর 24শে ডিসেম্বর যেরকম আসে, যেরকম যায়, সেই রকম 25শে ডিসেম্বর এরকম এসেছে, আরো হাজার হাজার 25শে ডিসেম্বর আসবে আর চলে যাবে। আপনি এইটুকু সময়ের মধ্যে জীবিত থাকবেন, আমিও এইটুকু সময়ের মধ্যে জীবিত থাকব। এইবার প্রশ্ন হয়েছে, খ্রিস্ট যিশু আমার জীবনে কি জন্ম নিয়েছে? নাম্বার 1,
আবার দেখা যায় যে আমাদের ঘর সুন্দর করে কালার করি, যে ঘরে আমরা থাকি, যে আমাদের ঘর সুন্দর করে কালার করে এবং ডেকোরেশন করি, সুন্দর আর নানা ধরনের ডেকোরেশন দিয়ে, বেলুন দিয়ে, ফিতে দিয়ে আমরা ঘরকে সাজাই। এবার প্রশ্ন হয়েছে, খ্রিস্ট যিশু কি আমার জীবনে, আমার ঘরে কি জন্ম নিয়েছে? দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ইউটিউব মাধ্যমে খ্রিস্ট যিশু বাস্তবিক কি আমার ঘরে জন্ম নিয়েছে? খ্রিস্ট যিশু বাস্তবিক। দাদা, আজকে আমি নতুন কাপড় জামা পরবার জন্য আমি টেলারকে দিয়েছি সেলাই করবার জন্য। কিসের জন্য? যেন নতুন কাপড় পরে আমরা চার্চে যাই। খুব ভালো, কোনো প্রবলেম নেই সেইটার মধ্যে। বাস্তবিক ওই নতুন কাপড় পরবার সাথে সাথে খ্রিস্ট যিশু সে কি বাস্তবিক আমার জীবনে জন্ম নিয়েছে? না, যদু পরেছে নতুন কাপড়, মধু পরেছে নতুন কাপড়, নন্দকুমার পরেছে নতুন কাপড়, যার ফলে আমিও পরছি নতুন কাপড়। দেখা দেখি কি আমার জীবনে এখনো চলছে? না, বাস্তবিক খ্রিস্ট যিশু আমার জীবনে জন্ম হয়েছে। দাদা, আমাকে আমার অফিস থেকে আমাকে ডিসেম্বর 25শে ডিসেম্বর হিসাবে আমাকে গিফট দিয়েছে, টাকা দিয়েছে, বা আমাদেরকে সাহায্য পাঠিয়েছে, বা অনেক জায়গা থেকে ব্যাগ ভরে রেশন, ডাল, চিনি, অনেক কিছু পাঠায়। বাস্তবিক কিসের জন্য পাঠায়? ক্রিসমাসের জন্য। ভালো কথা, কিন্তু বাস্তবিক আমার পরিবারের মধ্যে কি খ্রিস্ট যিশু কি জন্ম নিয়েছে? সেই হয়েছে ব্যাপার। 25শে ডিসেম্বর আমরা সবাই বাড়িতে সুন্দর সুন্দর রান্না করি, দারুণ দারুণ রান্না করি, মাছ, মাংস, বিরিয়ানি, যার যেরকম ক্ষমতা, যার যেরকম সমর্থ, তাই না? কিন্তু বাস্তবিক আমার সেই ঘরের মধ্যে প্রভু যিশু কি জন্ম হয়েছে? আর দ্বিতীয় কথা, আমার পরিবারের মধ্যে, আমার জীবনে কি বাস্তবিক কি প্রভু যিশু কি জন্ম নিয়েছে? এইবার সত্য কথা বলি, যদি প্রভু যিশু যদি জন্ম যদি না নিয়ে থাকে, সত্যি কথা আমি এখনো খ্রিস্টের সন্তান বা সন্ততি হয়ে উঠতে পারিনি। সত্য কথা, কিন্তু অনেক তিতো, হজম করা যায় না। কিন্তু বাস্তবিক প্রভু যিশু কি আমার জীবনে জন্ম নিয়েছে? এইবার যদি প্রভু যিশু যদি জন্ম নেয়, তার মৃত্যু 3 দিন পর সে মৃত্যু হয়েছে। জন্ম নেবার পর প্রভু যিশুর মাধ্যমে আমি কি আমার পাপ থেকে কি মৃত্যু হয়েছি? আমি কি আমার নোংরা চিন্তা ভাবনা থেকে মৃত্যু হয়েছি? আমি কি আমার যত রকমের অভিলাষা, যত রকমের মাংসের অভিলাষা, যত রকম জীবিকার দর্পণ এবং যত রকমের যা যা কিছু নোংরা চিন্তা ভাবনা, কথাবার্তা, জোকস, যত রকম ঠাট্টামোর মধ্যে খ্রিস্ট যিশু কি জন্ম নিয়েছে? আর যদি জন্ম নিয়ে থাকে, পাপ থেকে আমি কি মুক্তি পেয়েছি? খ্রিস্ট, ক্রিসমাস বা 25শে ডিসেম্বর যেই করেই হোক না কেন, বাস্তবিক প্রভু যিশু কি আমার জীবনে জন্ম নিয়েছে? না এইভাবেই চলে যাচ্ছি, যদু মানাচ্ছে ক্রিসমাস, মধু মানাচ্ছে ক্রিসমাস, আমাকেও ক্রিসমাস মানাতে হবে। বা অনেক খ্রিস্ট পরিবারের মধ্যে আমরা একে অপরকে কেক দেই, একে অপরকে পিঠে দেই, একে অপরকে আমরা শুভেচ্ছা জানাই যে মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস বা সিজনস গ্রিটিংস। কিন্তু বাস্তবিক সত্যি কি প্রভু যিশু আমার জীবনে জন্ম নিয়েছে? যদি জন্ম যদি না নিয়ে থাকে, আমি এখনো খ্রিস্টের সন্তান হয়ে উঠতে পারিনি, না আমার পরিবার খ্রিস্টের সন্তান হয়ে উঠতে পেরেছে। এখনো ঈশ্বরের সাথে আমার জীবন মিলিত হয়নি। খ্রিস্ট পাঠিয়েছে আপনাকে আমাকে এই জীবনে তাকে জানার জন্য, কিন্তু এখনো যদি তাকেই আমি যদি না চিনলাম, এসব কিছু হয়ে গেল কিসমিস বা ক্রিসমাসের রিচুয়াল, নিয়ম শৃঙ্খলা। খ্রিস্ট যিশু প্রথমে আমার জীবনে জন্ম নিতে হবে। খ্রিস্ট যিশু প্রথমে আমার জীবনে জন্ম নেবার পর বাইবেল বলছে, কেননা পাপের বেতন মৃত্যু,
তাই না? যদি পাপের বেতন মৃত্যু থাকে, মাংসের অভিলাষ, জীবিকার দর্পণ এবং যা যা কিছু অন্ধকারের কাজ আমি যদি করি, আর এখনো যদি খ্রিসমাস মানাচ্ছি বা খ্রিসমাস আমি যদি সেলিব্রেশন করছি, কিন্তু এখনো পাপের বেতন মৃত্যু কিন্তু হতে চলেছে আমার জীবনে। কারণ খ্রিস্ট যিশু জন্ম নেবার সাথে সাথে আমার জীবনে যেন মৃত্যু হয়। মৃত্যু বলতে আমার মাংসের মধ্যে খ্রিস্ট যিশু যেভাবে মানব জাতির জন্য মৃত্যু হয়েছে, সেই বলিদান দিয়েছে, সেই হিসাবে আমাকেও নিজের মাংসের মধ্যে বলিদান হতে হবে খ্রিস্ট যিশুর জন্য। আবারও বলি, সেই মাংসের মধ্যে বলিদান দিতে হবে খ্রিস্ট যিশুর জন্য। তাহলে আপনার খ্রিসমাস বা খ্রিসমাস পরিপূর্ণ হবে, নয়তো পরিপূর্ণ হয়নি। আমি এখনো সন্তান হয়ে উঠতে পারিনি, দেখা দেখি খেলা হয়ে যাচ্ছে। যদু এই করছে, আমিও এই করেছি। ও কেক দিয়েছে, আমিও দিচ্ছি। ও পিঠে দিয়েছে, আমিও দিচ্ছি। বাস্তবিক আমার ঘরে, আমার পরিবারে খ্রিস্ট যিশু জন্ম নেয়নি। কিন্তু দাদা আমি চার্চে গেছি, সে গেলে কি হবে? দাদা ক্রিসমাসে আমি প্রভু ভোজ নিয়েছি, কি হবে, কি লাভ? বা দাদা আমি বাপ্তিস্মা নিয়েছি, কি লাভ? খ্রিস্ট যিশু যত পর্যন্ত আমার জীবনে জন্ম না নিচ্ছে এবং মৃত্যু যত পর্যন্ত না হচ্ছে, আমি এবং আমার ঘর তার সন্তান সন্ততি হয়ে উঠতে পারিনি। আমি ভ্রান্তর মধ্যে রয়েছি যে মৃত্যুর পর আমি যাচ্ছি স্বর্গে, কিন্তু মৃত্যুর পর আমি কিন্তু যেতে পারবো না। খ্রিস্ট যিশু আমার জীবনের জন্ম, মৃত্যু এবং আমাকে তার পেছন পেছন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে যেতে হবে। তাহলেই আজকের ক্রিসমাস আপনার এবং আমার জীবনে পরিপূর্ণ হবে। আশা করি পবিত্র আত্মা সকলের হৃদয় মাংসকে চিরে আজকে দেখেছে সত্যের বাক্য, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, খ্রিসমাসের যেই গোপনীয় রহস্য। আশা করি প্রত্যেক জনের জীবনে ঈশ্বর আশীর্বাদ করলো। প্রভু অনুগ্রহ করো যেন এই প্রকাশিত বচন আমরা যেন বুঝে চলতে পারি। ধন্যবাদ যেন আমাদের প্রার্থনা শুনলে, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।